পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 81 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 81 পৃষ্ঠার 2 নম্বরে দেখো কিছু ম্যাথ আছে, ভাগের ম্যাথ, যে ভাগ করি। এখানে 1 থেকে 12টা ম্যাথ আছে। তো এই ভাগের ম্যাথগুলো তোমাদেরকে সরাসরি আমি খাতায় করে সমাধান করে দিচ্ছি। তো দেখো 1 নম্বর যে ম্যাথটা ছিল যে 7 দিয়ে ভাগ করব কাকে, 2.24কে আমরা ভাগ করব 7 দিয়ে। তো এখন এখানে দেখো দশমিকের আগে কিছু সংখ্যা আছে, দশমিকের পরে কিছু সংখ্যা আছে। তো এখন এই দশমিকের আগের সংখ্যাকে আমরা প্রথম ভাগ করব, পরবর্তীতে দশমিকের পরের সংখ্যাকে ভাগ করব। তো দশমিকের আগে আছে 2, এই 7 হচ্ছে ভাজক, ভাজ্য হচ্ছে কত, এই 2.24। তো দশমিকের আগে আছে 2, তো 7-এর চেয়ে 2 ছোট বিধায় এই 7 2-এর ভিতরে একবারও যাবে না, আর একবারও যদি না যায় তখন হয় 0। তো এখানে লিখলাম 0 এই 2 বরাবর, যেহেতু 2কে আমরা ভাগ করতেছি। তো 0 আর 7 গুণ করলে 7 0 0। এখন 2 থেকে 2 0 বিয়োগ করি, থাকবে কত, 2। এখন 2-এর ভিতরে তো আর 7 যাচ্ছে না, এই কারণে এখানে দেখো বিয়োগ করে আমরা 0 পেলাম। 2 থেকে 0 বিয়োগ করে 2 পেলাম। তো এখন এই 2কে বড় বানাইতে হবে এই সংখ্যাটাকে, আর বড় বানানোর জন্য দশমিকের পরের যে অঙ্ক এই যে 2 আছে সেটা এখানে নামায় নিয়ে আসবো। তো এখন এটা যেহেতু দশমিকের পরে ছিল, এই কারণে এই 2কে যখনই এখানে নামায় নিয়ে আসবো, এই 2-এর আগের যে দশমিক এটা এই বরাবর উপরে এখানে উঠে যাবে, ভাগফলে চলে যাবে। এখন দেখো এখানে হলো কত, 22। তো 7 22-এর ভিতরে কয়বার যায়, 3 7 21। তো এখানে লিখবো আমি 3, মানে 3 বার যাবে 21 22-এর ভিতরে। 3 7 হয় কত, 21। তো 22 থেকে যদি 21 বিয়োগ করি এখানে পাবো কত, 1। এখন এখান থেকে একটা অঙ্ক নামায় নিয়ে আসবো। দেখো প্রথম এই দশমিকের পরের যেটা নামায় নিয়ে আসছি, এইটা নামায় আনার জন্য কিন্তু এই দশমিকটাকে উপরে দিতে হয়েছে, কিন্তু এর পরের যে অঙ্কগুলো সেগুলা আমরা একটা করে অঙ্ক সহজেই নামাইতে পারি, সেই জন্য কিন্তু আর বারবার দশমিক দেওয়ার প্রয়োজন নেই, একবার দশমিক দিলেই হবে। তো 7 এই 14-এর ভিতরে যাবে কতবার, 2 বার, সেই 2 লিখবো এই 4 বরাবর উপরে, যেহেতু 4কে নামাই নামছে এখানে। তো 7 দুগুণে কত হবে, 14। 14 থেকে 14 বিয়োগ করলে 0, তাহলে ভাগফল কত পেলাম, 0.32। 2 নম্বরে দেখো 8 দিয়ে ভাগ করব 6.72কে। তো দশমিকের আগে আছে 6, 8 6-এর ভিতরে যায় না, যখনই ভাজকের চেয়ে ভাজ্য ছোট হয়ে যাবে তখন কিন্তু একবারও যাবে না, তখন হবে 0। তো এখানে লিখলাম 0, 0 আর 8 গুণ করলে 0, 6 থেকে 0 বিয়োগ করলে 6। তো এখন এই 6কে বড় বানানোর জন্য এই দশমিকের পরের অঙ্ক সেটা এখানে নামায় নিয়ে আসবো, আর এই দশমিকটাই বরাবর চলে যাবে উপরে। তো এখন এখানে হলো 67, 67-র ভিতরে 8 কতবার যাবে, 8-এর নামটা যদি তোমরা পড়ো, 8 8 64, 8 9 72, 67-র চেয়ে বড় হয়ে যাচ্ছে, তার মানে 8 বার যাবে, 8 8 64। এখানে লিখবো আমরা 8, 8 আর 8 গুণ করলে 8 8 64, 67 থেকে 64 বিয়োগ করলে কত পাবো, 3। এখন এইখানে দেখো আরেকটা অঙ্ক আছে, সেটা এখানে নামাই নিয়ে আসবো। সবসময় আমরা একটা একটা করে অঙ্ক নামাইতে পারবো। তো 8 32-এর ভিতরে যাবে কতবার, 4 বার, 4 8 32। এখানে লিখলাম 4, 4 8 32, মিলে গেল। 32 থেকে 32 বিয়োগ করলে 0, তাহলে ভাগফল কত পেলাম, 0.84। এরপরে দেখো 3 নাম্বার, 5 দিয়ে ভাগ করব 0.75কে। তো দশমিকের আগের অঙ্ক কত, 0। তো দশমিকের আগের অঙ্ককে আলাদাভাবে যেহেতু ভাগ করতে হবে, তো 5 0-এর ভিতরে কতবার যাবে, 0 বার, কারণ 5-এর তো এই ভাজ্য যেটা সেটা যদি ছোটো হয় তাহলে কিন্তু 0 হয়, আর এখানে তো আছেই 0, তাহলে একবারেই ছোট একটা সংখ্যা। তো 5 0-এর ভিতরে যাবে 0 বার, 0 আর 5 গুণ করলে 0। তো 0 থেকে 0 বিয়োগ করলে কি কিছুই থাকে না। তো এখন এই পরের অঙ্ক নামায় আনবো, এই কারণে এই দশমিকটাকে উপরে দিব আর এই 7কে এখানে নামাবো। তো এখন 5 7-এর ভিতরে কতবার যায়, একবার যাবে, 5 অক্কে 5, 7 থেকে 5 বিয়োগ করলে পাচ্ছি কত, 2। আর এখান থেকে 5 নামায় নিয়ে আসলে হয়ে গেল কত, 25। 5 25-এর ভিতরে যাবে কতবার, 5 বার, 5 5 25। তো 5 5 এই যে 25 লিখলাম এখানে, 25 থেকে 25 বিয়োগ করলে 0, তাহলে ভাগফল কত, 0.15। এরপরে দেখো 5 নম্বর অঙ্ক, 6 দিয়ে ভাগ করব 24.3কে। তো 6 2-এর ভিতরে যায় না, এই কারণে আমরা দশমিকের আগে যেহেতু 2টা অঙ্ক আছে, তো এই 2-এর পরের যে 4 সেটা সহ 24কে আমরা ভাগ করব, যেহেতু 6 2-এর ভিতরে যাচ্ছে না। তো দশমিক যদি 2-এর পরে হতো, দশমিকের আগে যদি একটা অঙ্ক হতো, তাহলে কিন্তু আমরা এইভাবে ভাগ করতে পারতাম না, তখন ওই একটাকে ভাগ করার পরে দশমিকের পরেরটাকে আমরা নিয়ে আসতাম। কিন্তু এখানে যেহেতু দশমিকের আগে অঙ্ক আছে 2টা, তো যেহেতু 6 2-এর ভিতরে যাচ্ছে না, তো এইখানেই কিন্তু আমরা আরেকটা অঙ্ক মিলিয়ে 24কে ভাগ করবো এখন। তো 24-এর ভিতরে 6 যাবে, 4 6 24।
মানে 4 বার যাবে। তো সেই 4 বসবে 24-এর একক স্থানীয় অঙ্ক বরাবর। 24-এর একক স্থানীয় অঙ্ক হতো 4, 4 বরাবর বসবে এই 4। তো 4 6 কত হবে 24। তো 24 থেকে 24 বিয়োগ করলে 0, সেটা দেওয়ার প্রয়োজন নেই। এখন দশমিকটাকে উপরে তুলে দেব, আর এরপরের 3 এখানে আমরা নামাবো। তো দেখো এই 6 3-এর চেয়ে, এই 6 হচ্ছে 3-এর চেয়ে বড়, আর 3 হচ্ছে ছোট। তো এই কারণে 6 3-এর ভিতরে যাবে কতবার? 0 বার। আর যখন আমরা এখান থেকে একটা অঙ্ক নামাবো তখন ওইটাকে অবশ্যই কিন্তু ভাগ করতে হবে। তো 6 3-এর ভিতরে যাবে 0 বার, তো 6 আর 0 গুণ করলে 0। তো এখন এই 3 থেকে 6 0 বিয়োগ করলে কত পাবো? 3 পাবো। এখন দেখো একবার তো আমরা এটা নামায় আনার পরে ভাগ করলাম, তো ভাগ করার পরেও কিন্তু এই অঙ্কটা ছোটোই রয়ে গেল, ওই 3ই রয়ে গেল। তো এখন আমরা বড় করার জন্য এই সংখ্যাটাকে আমরা এখানে একটা 0 দিব। এই দশমিকের পরে এইভাবে করে একটা করে 0 দিয়ে সংখ্যা বড় বানানো যায়। তো এখন কিন্তু সেটা প্রথমবার কিন্তু যাবে না, এই 3-এর এখানেই কিন্তু 0 দেওয়া যাবে না। এটাকে একবার ভাগ করার পরে তারপরে এই একটা অঙ্ক এখানে বাড়াবো। তো এখন 6 30-এর ভিতরে কতবার যায়? 5 বার। 5 6 30। তো এখানে বসবে 5, 5 আর 6 গুণ করলে 30। 30 থেকে 30 বিয়োগ করলে 0। তাহলে ভাগফল কত পেলাম? 4.05। এখন 4 দিয়ে যখন 1কে ভাগ করব, দেখো 1 হচ্ছে 4-এর চেয়ে ছোটো, তাহলে একবারও কিন্তু যাচ্ছে না। এখানে হবে 0, 0 আর 4 গুণ করলে 0। এখন দেখো 1 থেকে 1 0 বিয়োগ করলে 1। দেখো এখানে 1 ছিল, আবারও কিন্তু সেই একই হলো। তো আবার যদি 1 হয়, কিন্তু 1কে তো একবার ভাগ করছি, তারপরে এখানে 1 পাইলাম। তো এখন এই 1কে বড় বানাইতে হবে। বড় বানানোর জন্য আমরা এইখানে একটা দশমিক দিব, সেইটার পরিবর্তে এখানে একটা 0 দিব। মানে এইখানে দশমিক দিয়ে আমরা এইখানে 0 দিতে পারি। এখন এই 4 10-এর ভিতরে কতবার যায়? 4 10-এর ভিতরে যাবে 2 বার। 4 দুগুণে হবে কত? 8। আর 10 থেকে 8 বিয়োগ করলে 2। তো এখন এই 2কে আবার বড় বানানোর জন্য এখন একটা 0 দেবো। তো এখন এখানে কিন্তু আবার দশমিক দেওয়ার প্রয়োজন নেই, একবার তো দশমিক দিছি। তো এই কারণে নতুন করে আর দশমিক দেওয়ার প্রয়োজন নেই। এখন 4 এই 20-এর ভিতরে কতবার যায়? 4 5 20। তো 5 বার যাবে। 4 5 20। তো এইভাবে আমরা দশমিকের পরে যতক্ষণ পর্যন্ত এই ভাগশেষ 0 না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভাগ করে যাব। এভাবে একটা একটা করে 0 বসিয়ে সংখ্যা বড় করে ভাগ করে যাব। তাহলে এখন ভাগফল কত পেলাম? 0.25। এরপরে দেখো 7 নম্বর অঙ্ক। 3 দিয়ে দশমিকের আগের অঙ্ক 0কে যদি ভাগ করি, এখানে পাবো 0, 0 আর 3 গুণ করলে 0। এখন দশমিকটাকে উপরে তুলে দেবো, এই 6 নিচে নামাবো। তো 3 6-এর ভিতরে যাবে কতবার? 2 বার। 3 দুগুণি 6, মিলে গেল 0। এখন নামাবো 4। তো এই 3 4-এর ভিতরে যাবে কতবার? একবার। 3 অক্ষে 3, সে 3 এখানে নামালাম। 4 থেকে 3 বিয়োগ করলে পাচ্ছি কত? 1। এখান থেকে এখন নামাবো 2, হয়ে গেল 12। 3 12-এর ভিতরে কতবার যায়? 3 4 12, 4 বার। তো এখানে দিলাম 4, 3 4 12, 12 থেকে 12 বিয়োগ করলে 0। তাহলে ভাগফল পেলাম 0.214। দেখো আমাদের 4 নম্বর অঙ্কটা বাকি ছিল। 4 নম্বরের ভাগের অঙ্কটা দেখো, 3 দিয়ে ভাগ করব 9.18কে। তো এই 3 দশমিকের আগের অঙ্ক 9, এটার ভিতরে কতবার যাবে? 3 9-এর ভিতরে যাবে 3 বার। 3 3-কে 9। তো 9 থেকে 9 বিয়োগ করলো 0। তো 0 কোনো বিয়োগ করে প্রথমে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, কারণ 0-এর আগে তো আর কোনো সংখ্যা নাই। তো এই কারণে 0 এখানে দিলাম না। এই দশমিকটাকে উপরে তুলে দেবো, এরপরে 1কে নিচে নামাইলাম। দেখো 3 1-এর ভিতরে যায় না, কারণ 3-এর চেয়ে 1 হচ্ছে ছোটো। তাহলে এখানে দেবো 0, 0 আর 3 গুণ করলে 0। তো এখন 1 থেকে 0 বিয়োগ করলে পাচ্ছি 1। এখন এখান থেকে নামাবো কত? 8। তো 8 এখন নামানোর পর এখানে কত পেলাম? 18। 3 18-এর ভিতরে কতবার যাবে? 3 6 18, 6 বার যাবে। এখানে লিখবো 6, 3 6 কত? এই 18, মিলে গেল 0। তাহলে ভাগফল হচ্ছে 3.06। 8 নম্বর দেখো, 7 দিয়ে ভাগ করব 0.749কে। তো 7 0-এর ভিতরে যাবে 0 বার। 0 আর 7 গুণ করলে 0। তো এখন 0 থেকে 0 বিয়োগ করলে 0, সেটা দেওয়ার প্রয়োজন নেই। এখন এই 0 দশমিক উপরে তুলে দেবো, 7কে নিচে নামাবো। তো 7 7-এর ভিতরে যাবে কতবার? একবার। 7 অক্ষে 7, বিয়োগ করলে 0। এখন নামাবো কত? 4। 7-এর চেয়ে 4 ছোটো বিধায় এই 7 4-এর ভিতরে যাবে কতবার? 0 বার। তো 0 আর 7 গুণ করলে 0। 4 থেকে 0 বিয়োগ করলে 4ই পাবো। আর এখান থেকে নামাবো হচ্ছে 9। তো 49। 7 49-এর ভিতরে যাবে কতবার? 7 বার। 7 7 49, মিলে গেল। তাহলে 49 থেকে 49 বিয়োগ করলে 0। এখানে ভাগফল পেলাম কত? 0.107। 9 নম্বর দেখো, 5 দিয়ে ভাগ করব কাকে? 0.405কে। তো 5 0-এর ভিতরে যাবে হচ্ছে 0 বার। 0 আর 5 গুণ করলে 0। এখন এই দশমিকটাকে উপরে তুলে দেবো, নিচে নামাবো 4। তো 5 4-এর ভিতরে যাবে 0 বার, কারণ 5-এর চেয়ে 4 ছোটো। তো এখানে দিলাম সেই 0। 0 আর 5 গুণ করলে 0, মানে 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে 0ই পাওয়া যাবে। তো এখন এখানে
এই শূন্য দিয়ে 5কে গুণ করলে কত পেলাম? 0। 4 থেকে যদি 0 আমরা বিয়োগ করি এখানে থাকবে কত? 4। এখন আমরা এখানে পরের যে অঙ্ক সেটা যদি নামাই, এখন হয়ে গেল 40। তো 40-এর ভিতরে 5 যাবে কতবার? 8 বার। সেই 8 বার বসবে এই যে 0 বরাবর। 5 8 40 মিলে গেল 0। এখন এই 5কে যদি নামাই তো এই 5-এর ভিতরে যাবে একবার। 5 অক্ষে 5 মিলে গেল, বিয়োগ করলে 0। তাহলে ভাগফল পেলাম 0.081। দেখো 10 নম্বর অঙ্ক। 4 দিয়ে ভাগ করবো কাকে? 10.812কে। তো 4 1-এর ভিতরে যায় না, এই কারণে দশমিকের আগে যেহেতু আরেকটা অঙ্ক আছে, তাহলে এই সেটা মিলিয়ে 10কে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 10-এর ভিতরে যাবে 2 বার, আর সেই 2 বসবে 10-এর একক স্থানীয় অঙ্ক বরাবর, এই 0 বরাবর। তো 4 দুগুণে কত হবে? 8। 10 থেকে 8 বিয়োগ করলে পাচ্ছি কত? 2। এখন এই দশমিকটাকে উপরে তুলে দেবো, এই 8কে নিচে নামাবো। এখন এই কত পেলাম? 28 হলো। 4 28-এর ভিতরে যাবে কতবার? 4 7 28। তো এখানে বসবে 7, 4 7 হয়ে যায় কত? 28। এখন এখান থেকে নামাবো হচ্ছে 1। তো 4 1-এর ভিতরে যাবে কতবার? 0 বার। মানে একটা অঙ্ক নামাইলে কিন্তু অবশ্যই এটাকে ভাগ করতে হবে। তো 4 1-এর ভিতরে যাবে 0 বার। তো 0 আর 4 গুণ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, এখান থেকে নামাবো হচ্ছে 2। এখন হলো কত? 12। তো এই 4 12-এর ভিতরে কতবার যাবে? 3 বার। সেই 3 এখানে দেবো, 3 4 12। 12 থেকে 12 বিয়োগ করলে 0। তাহলে ভাগফল হচ্ছে কত পেলাম? 2.703। এরপরে দেখো 11 নম্বর অঙ্ক। 6 দিয়ে ভাগ করবো কাকে? 60.03কে। এখন এই 6-এর ভিতরে যাবে কতবার? একবার। তো 6 1-কে 6। এখন এখান থেকে নামাবো হচ্ছে 0। তো এই 6 0-এর ভিতরে যাবে কতবার? 0 বার। কারণ কি? এই 0 হচ্ছে 6-এর চেয়ে ছোটো। তা ছোটো হলে তো অবশ্যই 0 হবে ভাগফলের এখানে। এই কারণে দেখো, আর এখান থেকে যেহেতু 0 একটা অঙ্ক নামাইছে, অবশ্যই এটাকে ভাগ করতে হবে। তো 0 আর 6 গুণ করলে কত পাচ্ছি? 0। 0 থেকে 0 বিয়োগ করলে 0। এখন এই দশমিকটাকে উপরে তুলে দেবো, এখান থেকে এই 0টাকে নামাবো। তো এটাকে অবশ্যই তাহলে ভাগ করতে হবে, যেহেতু এখান থেকে নামাইলাম। তো 6 0-এর ভিতরে যাবে কতবার? 0 বার। তো 0 আর 6 গুণ করলে 0। এখন আমরা নামাবো এখান থেকে কত? 3। তো 3-এর ভিতরেও 6 যাবে না, কারণ 3-এর চেয়ে 6-এর চেয়ে 3 ছোটো। তো এখানে আরেকটা 0 হবে। 0 আর 6 গুণ করলে কত হবে? 0। তো 0 থেকে 3 থেকে 0 বিয়োগ করলে 3। এখন এটাকে বড় বানানোর জন্য এরপরে দিব একটা 0। তাহলে কত হলো? 30। এখন 6 30-এর ভিতরে কতবার যাবে? 5 বার। 5 6 30। 30 থেকে 30 বিয়োগ করলে 0। তাহলে ভাগফল কত পেলাম? 10.005। এরপরে দেখো 12 নম্বর অঙ্ক। 12 নম্বর 8 দিয়ে ভাগ করবো কাকে? 3-কে। তো 8-এর চেয়ে 3 ছোটো বিধায় 3-এর ভিতরে 8 একবারও যাবে না, যাবে কতবার? 0 বার। তো 0 আর 8 গুণ করলে 0। 3 থেকে 0 বিয়োগ করলে 3। এখন এই সংখ্যাটাকে বড় বানানোর জন্য এইখানে দিব দশমিক, এইখানে দিব একটা 0। তো 8 30-এর ভিতরে কতবার যাবে? 3 8 24, 4 8 32। 30-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, কিন্তু তাহলে এখানে হবে কত? 3 হবে। মানে এটার চেয়ে বড় হওয়া যাবে না, এটার সমান বা তার কাছাকাছি হতে হবে। তো 3 8 কত হবে? 24। তো 30 থেকে 24 বিয়োগ করলে পাচ্ছি কত? 6। এখন এই সংখ্যাটাকে বড় বানানোর জন্য এইখানে তো আর কোনো অঙ্ক নাই, এই কারণে এখানে দেবো একটা 0। যেহেতু দশমিক আগে দিয়ে ফেলছি, তো এই কারণে আমরা একটা করে 0 দিয়ে সংখ্যা বড় বানাতে পারি। এখন 8 60-এর ভিতরে কতবার যায়? 8-এর নামটা যদি পড়ো 7 8 56। তো এখানে হবে 7, 7 আর 8 গুণ করলে 56। 60 থেকে 56 বিয়োগ করলে পাচ্ছি কত? 4। এখন এটাকে বড় বানানোর জন্য দিলাম একটা 0। এখন এই বিয়োগ করার পরে যে সংখ্যা, সেটার সাথে দশমিকের পরে যদি হয় তাহলে একটা 0 দিলে কিন্তু মানের কোনো তোমার এই ভাগ করার ক্ষেত্রে সেটা আমরা দিতে পারি এইটাকে ভাগ করার জন্য। তো এখন 8 40-এর ভিতরে কতবার যাবে? 5 বার যাবে। 5 8 40। 40 থেকে 40 বিয়োগ করলে 0। তাহলে এখানে আমরা ভাগফল পেলাম 0.375। এরপরে দেখো বইয়ের 5 নম্বরে একটা বড় ভাগের ম্যাথ আছে, যেমন 98.7-কে ভাগ করবো কত দিয়ে? 21 দিয়ে। তো এই ভাগটা করে দেওয়া আছে, তো এখানে করে দেওয়া আছে, এখান থেকেই দেখি। দেখো এখানে আছে 21 আর দশমিকের আগে আছে কত? 98। তাহলে এই 21 2 অঙ্কের সংখ্যা, যেহেতু এখানে আমরা 2 অঙ্কের সংখ্যাকে ভাগ করবো, আর সেটা কত? 98। তো 21 98-এর ভিতরে কতবার যায়? 4 বার। আর 4 কীভাবে বুঝবো? এইখান থেকে প্রথম অঙ্ক নেব 2, আর এখানকার প্রথম অঙ্ক 9। তো 2 9-এর ভিতরে কতবার যাবে? 4 2 8। তাহলে এই 2 9-এর ভিতরে যাবে কতবার? 4 বার। এই কারণে এখান থেকে বুঝলাম যে এই 98-এর ভিতরে 21 টোটাল যাবে 4 বার। তো এখানে লিখলাম 4, 4 21 84। তো 98 থেকে 84 বিয়োগ করলে পাচ্ছি 14। এখন এই সংখ্যাটা 21-এর চেয়ে ছোটো, বড় বানানোর জন্য দশমিকের পরের যে অঙ্ক সেটা এখানে নামাইছে,
আর এই দশমিকটাকে এই বরাবর উপরে তুলে দিচ্ছি। এখন হচ্ছে 147। দেখো 147-এর ভিতরে এই 21 কতবার যাবে? তো এটার জন্য দেখো এইখানকার প্রথম অঙ্কে 1-এর ভিতরে যায় কি না সেটাকে দেখব। যায় না, কারণ 2-এর চেয়ে 1 ছোটো। তাহলে পরের অঙ্ক মিলিয়ে হয়ে যাচ্ছে কত? 14। তো 2 14-এর ভিতরে যায় কতবার? 7 বার। তাহলে এখানে 7 হবে, সেই 7 এখানে লিখলাম। 7 দিয়ে 21কে গুণ করলে 147 হচ্ছে। 147 থেকে 0 বিয়োগ করলে 0। তো এভাবে আমরা বড় ভাগের ম্যাথগুলা এভাবে আইডিয়া নিয়ে আমরা ভাগটা করব। তো এখানে কয়েকটি অঙ্ক আছে তা গুরুত্বপূর্ণ নয়, আমরা এগুলো পূর্ণ সংখ্যা হিসেবে গণনা করতে পারি। তো এই ছিল তোমাদের আজকের ভিডিওতে এই পর্যন্ত আলোচনা করব। আমরা 81 পৃষ্ঠার 2 নম্বর আর 5 নম্বর অঙ্ক সমাধান করে দিলাম। দেখো এই যে বইয়ের যে 2 নম্বরের যে 12টা ম্যাথ ছিল সেটা করে দিলাম, আর 5 নম্বরের একটা ম্যাথ দেখাই দিলাম। তো আমরা পরের ভিডিওতে 3 নম্বর থেকে শুরু করব। এটা এই 81 পৃষ্ঠার 2টা পর্ব হবে, যেহেতু একটা পর্বে যদি সবগুলো ম্যাথ করতে চাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই কারণে প্রথম পর্বে এই 2 আর 5-এর অঙ্কগুলো করে দিলাম, এরপরে আমরা 3 থেকে শুরু করব পরের ভিডিওতে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।